দুনিয়া তো সব বুঝে। উনি ইটও চিনে, বালুও চিনে, সিমেন্টও চিনে, উনি রাজমিস্ত্রিও চিনে, কাঠমিস্ত্রিও চিনে, উনি ভাত মাছ চাল ডাল আলো অন্ধকার রোদ বৃষ্টি হাসি কান্না নারী পুরুষ আনন্দ বেদনা সব বুঝে, সব বুঝে। কোনটা হালাল টাকা, কোনটা সুদের টাকা, কোনটা কিস্তি সব বুঝে। উনি শুধু আখিরাত বুঝে না। তাব্বাত ইয়াদা সূরাটা কইতে পারে না, কুল হু আল্লাহ সূরাটা কইতে পারে না, আত্তাহিয়াতু শুদ্ধ করে পড়তে পারে না। আল্লাহ নাই, আখিরাত বুঝে না, আখিরাত বুঝে, আল্লাহর বিধান বুঝে না। আল্লাহ বলেন এই চারটা জিনিস জান্নাত চায় না, দুনিয়া নিয়ে খুশি হয়ে আছে, যেটুকু দুনিয়া অর্জন করেছে এটুকুতে নিশ্চিন্ত, আর আল্লাহর আয়াত আল্লাহর বিধানের ব্যাপারে গাফেল। আল্লাহ বলেন উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো সারা জীবনে যা অর্জন করেছে এই সব কিছুর বিনিময়ে তাদের ঠিকানা আন্নার, জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আল্লাহ ছেড়ে, আখিরাত ছেড়ে, হালাল হারাম ছেড়ে, জায়েজ নাজায়েজ ছেড়ে, পর্দা পুশিদা সেজদা নামাজ বন্দিগি এই সব বাদ দিয়া আপনি শুধু দুনিয়া সাজাইছেন। আল্লাহ বলছে এই দুনিয়ার সমস্ত কিছুর বিনিময়ে এই বাড়ি, এই বিল্ডিং, এই দালান, এই সংসার, এই ব্যবসা, এই উপার্জন, এই সব কিছু তাকে জাহান্নামে পৌঁছাবে। কোথায় পৌঁছাবে? জাহান্নাম। অতএব প্রত্যেকের কাছে অনুরোধ, আখিরাতের ফিকির করে। কিশোর ভাই, যুবক ভাই, তোমার অনুরোধ করলাম বাবা, তুমি আল্লাহর দিকে ফেরো, তোমার কথা তুমি ভাবো। এই পৃথিবী তোমারে মনে রাখবে না, আখিরাতে আল্লাহও চিনবে না। নাফরমানকে আল্লাহ কোরআনে বলছে ইন্না নাসিনাকুম। আল্লাহ তাআলা বলছেন তুমি যেমন দুনিয়ায় আমাকে ভুলে গেছো, আজ আখিরাতে আমি তোমাকে ভুলে গেলাম। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকা আল-ইয়াওমা তুনসা। দুনিয়ায় আমার আয়াত তুমি ভুলে গেছিলা, আজ আখিরাতে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। আল্লাহও চিনবে না, আর দুনিয়াও মনে রাখবে। কোনো পাপী নাফরমানকে পৃথিবী মনে রাখে না, সম্মান করে না, ইজ্জত দেয় না, কলিজায় স্থান দেয় না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মানুষের কলিজা, বাইজিদ বুস্তামি মানুষের কলিজা, জুনায়েদ বাগদাদি মানুষের কলিজা, এই আজকের শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহি আলাইহি এই ইমানদার যুবক মানুষের কলিজা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন আমি আমার কথাগুলো মানে আল্লাহর কথাগুলো বারবার বলেছি। ওয়াসালনা মানে হলো একটা কথাকে মজবুত করছি বারংবার বলে, যেন আমার বান্দারা উপদেশ গ্রহণ করতে পারে। তাহলে কোরআনুল কারীমের সমস্ত কথার মাকসাদ নসিহত, উপদেশ। দিল যেন নড়ে, বিবেক যেন জাগে, অন্তরের মধ্যে যেন অনুভূতি আসে। মনে রাখতে হবে বিবেক বুদ্ধি সম্পন্ন প্রাণীকেই মানুষ বলে। মানুষ এজন্য তাকে বলে যে সে তার বিবেক আছে। আর বিবেক মানে কি? বিবেক মানে হলো পার্থক্য শক্তি, যার মধ্যে পার্থক্য করার মতো যোগ্যতা আছে। এটা সৎ, এটা অসৎ, এটা আদেশ, এটা নিষেধ, এটা করণীয়, এটা বর্জনীয়, এটা হালাল, এটা হারাম, এটা আমাকে করতে হবে, এটা আমাকে ছাড়তে হবে। এই পার্থক্য শক্তি যার মধ্যে আছে এটাকে বলে বিবেক, আর এরে বলে মানুষ। এই জন্য পার্থক্য শক্তি যার মধ্যে নাই, হালাল হারামের পার্থক্য নাই, জায়েজ না জায়েজের পার্থক্য নাই, উচিত অনুচিতের কোনো পার্থক্য নাই, তাকে মানুষ বলে না, তাকে জানোয়ার বলে। জানোয়ার বলে, এটা জানোয়ারের স্বভাব, মানুষের স্বভাব না। এই জন্য ওই ব্যক্তি মানুষরূপী জানোয়ার, যার মধ্যে হালাল হারামের সত্য মিথ্যার উচিত অনুচিতের পার্থক্য শক্তি নেই। এটা দেখতে মানুষ, কিন্তু আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, এটা জানোয়ার মূলত, অথবা জানোয়ার চাইতে নিকৃষ্ট। আপন মাকেও দেখে, বোনকেও দেখে, আবার মোবাইলের নর্তকীও দেখে, উলঙ্গ ছবিও দেখে, নাটক সিনেমার নায়িকাও দেখে। তাহলে হালাল হারামের পার্থক্য হইল কই? স্ত্রীকেও দেখে, মোবাইলের নর্তকীও দেখে, টেলিভিশনের নর্তকীকেও দেখে, রাস্তার বেহায়া নারীকেও দেখে। তাহলে পার্থক্য হইল? মদও খায়, মধুও খায়, সালামও দেয়, গালিও দেয়, কষ্টের মেহনতের ঘাম ঝরানো টাকা এটাও নেয়, সুদের টাকাও নেয়। তাহলে এটা হইল পার্থক্য? হইল? কথা বলেন না। তাইলে বলো ভাই, তোমরা একটা ছেলে বলো, তুমি পরিচয় দিচ্ছ তুমি মুসলমান, অথচ তোমার চুল, চেহারা, লিবাস, পোশাক, আচরণ, পছন্দ অপছন্দ সব বেঈমান মুশরিক কাফেরের মতো। তো এটা হইল কেমন?
এটা পার্থক্য হইল কই? তাই এটা মানুষ হইল কেমন? এই জন্য বিবেক যার কাজে লাগে না সে মানুষ, আকলে সালিম যার নাই সে মানুষ। এটাই সত্য কথা। আমরা বলেন, আপনারা বলেন নাই তো, একটা সহজ বাংলা উদাহরণ বলেন যে একটা ছাগল একটা কুকুর দেখতে দুটোটার সাইজ সমান, ছাগল আর কুকুর সাইজে কাছাকাছি, এবং উভয়টার সৃষ্টিকর্তা আল্লাহ, উভয়টার দেহে রক্ত গোশত দিছেন আল্লাহ, অথচ কুকুর এর গোশত হালাল না হারাম? কে হারাম করছে? ছাগলের গোশত হালাল না হারাম? কে হালাল করছে? তাহলে আল্লাহ হারাম করলে যদি কুকুরের গোশত হারাম হয় আপনি খান না, আল্লাহ হালাল করলে যদি ছাগলের গোশত হালাল হয় আপনি খান, তো আল্লাহ হারাম করার পরেও আপনি সুদ খান কেন? হ্যাঁ বলেন তো। তাইলে যদি আপনি সুদে খান তো তাহলে আপনার কাছে কুত্তা আর ছাগলের মধ্যে পার্থক্য কই? বলেন না কেন? তো তাইলে এই জন্য এটা বড় বিষয়। একটা ছেলেকে বলবো, একজন বাবাকেও বলবো, পর্দার আড়ালের মা বোনকেও বলবো, আমাকেও বলবো, পার্থক্য শক্তি থাকতে হবে। একে মানুষ বলে। যেখানে একজন মানুষ হওয়ার জন্য পার্থক্য শক্তি থাকা দরকার, সেখানে একজন মুমিনের জন্য কি পরিমাণ দরকার, একজন মুসলমান হওয়ার জন্য কি পরিমাণ দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। উম্মত, যা কিছু হালাল তা আমি স্পষ্ট বলেছি, যা কিছু হারাম আমি আল্লাহ, আমি রাসূল স্পষ্ট বলেছি, বলে দিয়েছি। আলো অন্ধকার পরিষ্কার করে দিয়েছি, রাত্র দিন স্পষ্ট করে দিয়েছি, স্পষ্ট করে দিয়েছি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা আলাইকুম রাব্বুকুম। হে নবী আপনি বলুন যে হে দুনিয়াবাসী শোনো, আমার আল্লাহ তোমাদের উপরে কি কি হারাম করেছেন আমি আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে শোনাচ্ছি। তো শুনাইছেন কোনটা হালাল কোনটা হারাম। তো সেখানে একজন মুসলমান, তার মধ্যে হালাল হারামের পার্থক্য না থাকলে সে মানুষ হয় কেমনে, মুসলমান হয় কেমনে? এই জন্য আব্বা তোমরা বলো, আমি প্রতিদিন এটা জিজ্ঞাসা করি। সেই সকাল থেকে রাত পর্যন্ত নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার পরেও যে একটা ওয়াক্ত নামাজের সেজদা দিলাম, একটা সেজদা দিলাম, তুমি মুসলমানের বাচ্চা কেমনে, মানুষের বাচ্চা কেমনে? তুমি জানোয়ার না তো জানোয়ারটা কি? এই বেনামাজ বলো, একটা বেয়াদব বলো অসভ্য, বেনামাজি তো অসভ্য, বেনামাজি তো বেয়াদব। যার কপালে সেজদা নাই সে সবচেয়ে বড় গাদ্দার, অকৃতজ্ঞ। অকৃতজ্ঞকে মানুষ বেয়াদব বলে। এটা একেবারে পৃথিবীর যেই কোনো ভাষায়, যেই কোনো অঞ্চল যে কৃতজ্ঞতা স্বীকার করে না, এটা আমি আজকে 2 বছর ধরে সবসময় লগে লগে রাখলাম, সবসময় সুখে দুঃখে তোর পাশে ছিলাম, আর অন্তই আমার সিমস না বেটা, তুই মানুষের বাচ্চা বেটা, মানুষ এমনি কয় না। তো আল্লাহ তাআলা তো বলে, বান্দা 24টা ঘন্টা গোটা কায়নাত আমি তোকে দিলাম, তুমি আমাকে একটা সেজদা দিলা না, না ফরমান তুই মানুষের বাচ্চা। এত বড় আসমান দিয়ে তোর থেকে একটা সেজদা পাবো না? এত বড় জমিন, চন্দ্র, সূর্য, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, নিঃশ্বাস, অক্সিজেন, হার্টবিট, চোখের পাওয়ার, হাতের শক্তি, পায়ের শক্তি, এই কায়নাতের সমস্ত কিছু, স্ত্রী, সন্তান, অর্থ, সম্পদ, ঘুম, নিদ্রা, এই সবকিছু 24 ঘন্টা দিয়ে আমি আল্লাহ একটা সেজদাও পাবো না? তুই মানুষের বাচ্চা কেমনে? এই বেয়াদব, বেয়াদব না তো বেয়াদব কোনটা? এই জন্য এটা মনে রাখতে হবে, বেনামাজির চাইতে বড় বেয়াদব আসমানের নিচে, জমিনের উপর কোনো জানোয়ারও হয় না।